এমন একটা বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই ফরজ বিধানটাকে আমরা অবহেলা করি, গুরুত্ব দেই না, মানি না। এমন একটা দেশে, এমন একটা সময়ে, এমন একটা বিষয়, যেই দেশের প্রধানমন্ত্রীও পর্দা মানে না, এমন একটা দেশে, এমন একটা সময়ে এই বিষয়টা দেওয়া হয়েছে। পর্দা কয়জনে মানে, কয়জনে বুঝে, কয়জনে শুনে আল্লাহর কথা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ, যাকাত যদি তার উপর ফরজ হয়ে থাকে, যেমন করা ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা সর্ব অবস্থায় ফরজ। অথচ এই ফরজ বিধানকে আমরা কিছু মনেই করি না, গুরুত্বই দেই না। অথচ আল্লাহর একটা বিধান, হুকুম, ফরজ পর্দা করা। যেমন ইসলামী নারীর পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে, তবে এক্ষেত্রে নারীর পর্দা বেশি। তো আজকে আমরা যে আয়াতগুলা তেলাওয়াত করেছি সূরা আহজাব 22 নম্বর পারা, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত, এই দুইটা আয়াত থেকে আমরা ধারাবাহিকভাবে পর্দার বিধান সংক্রান্ত আলোচনা করব। তো পর্দা বিধানের 10টি সবক। কয়টি সবক? 10টা। একটা একটা করে গণনা করবেন। 10টা সবক বলা শেষ হবে, আমার বয়ান শেষ হবে, তারপরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আলহাজি হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তো পর্দা বিধানের 10টা সবক। পর্দা প্রথমত দুই প্রকার, একটা হলো কণ্ঠের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। দেহের পর্দা আবার দুই ভাগে বিভক্ত। নারী যখন গড়ে থাকবে তখন পর্দার বিধান কমাস কম 3টা পালন করতে হবে। নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে তখন কমাস কম পর্দার 3টা বিধান আল্লাহর পালন করতে হবে। 3 × 3 = 6, কণ্ঠের এক পর্দা, এই হইল 7। আর 3টা কারণের কোনো একটা কারণ দেখা দিলে নারী ঘর থেকে বাহিরে যাইতে পারবে। এই 7 আর 3 হইল 10। তো মোটামুটি আজকে আমরা পর্দা বিধানের 10টি সবক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সূরা আহজাবের 32 নম্বর আয়াত, এটা আল্লাহর বিধান। তো এখন এই বিধান দেন, ফতোয়া দেন স্বয়ং আল্লাহ তাআলা, কোনো হুজুররা ফতোয়া দেয় না। এখন যদি কারো বিরুদ্ধে চলে যাই, হুজুরের কথা সুদের বিরুদ্ধে বয়ান করলো, ঘুষের বিরুদ্ধে বয়ান করলো, নেশার বিরুদ্ধে বয়ান করলো, হ্যাঁ পর্দার কথা বলে, এই জন্য হুজুরকে দেখতে পারে না, হুজুরের প্রতি সে রাগ থাকে, তার অন্তরে কষ্ট থাকে, এটা তার ভুল হবে। কেননা আমি নিজের পক্ষ থেকে একটা কথাও বলবো না, হয়তো কোরআন থেকে বলবো, নয়তোবা হাদিস থেকে বলবো। এখন যদি রাগ করার দরকার হয় তাহলে আল্লাহর প্রতি রাগ করা দরকার, রাসূলের প্রতি রাগ করা দরকার। কারণ আমার কথা বলার জন্য এখানে আসি নাই, আপনারা শুনতে আসেন নাই। আমি কোরআন হাদিস থেকে বলবো বিদায় আপনারা শুনতে আসছেন, ঠিক কিনা? এই জন্য হুজুররা ফতোয়া দেয় না, হুজুররে গালিগালাজ করে লাভ নাই। আমরা আল্লাহর কথাটা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কথাটা যেহেতু আরবিতে বলেছেন, এই আরবির বাংলাটা ট্রান্সলেট করে দিই, এটা বাংলাতে বুঝাইয়া দিই। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, কুলিল্লাহু ইফতিকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তোমাদের বেলায় ফতোয়া দেই। কোন হুজুররা, মাওলানা মুফতিরা ফতোয়া দেয় না, স্বয়ং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফতোয়া দেই। তে ফতোয়া কে দেই? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহু ইফতিকুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে ফতোয়া দেই। তাহলে ফতোয়া দেয় কে? স্বয়ং আল্লাহ তাআলা ফতোয়া দেন। আল্লাহর ফতোয়ার কথাটাই আমি আপনাদেরকে আজকে বলবো। তো পর্দা বিধানের সবক কয়টা? 10টা। সূরা আহজাব আয়াত নাম্বার 32, আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ
ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। 22 নম্বর পারা সূরা আহজাব আয়াত নম্বর 32। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নই। আল্লাহ তাআলা ডাইরেক্ট সম্বোধন করেছেন নবীর বিবিগণকে, ইনডাইরেক্ট সম্বোধন করেছেন সমস্ত মুসলমান নারীগণকে। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীর বিবিগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নই। ও মুসলমান নারীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নই। ইহুদের নারীদের মতো চললে হবে না, খ্রিস্টান নারীদের মতো চললে হবে না, বৌদ্ধ নারীদের মতো চললে হবে না। তোমরা মুসলমান নারী, তোমরা জান্নাতে যাইবা। আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দি। কাজেই যদি তোমরা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর বিধান পালন করো। আল্লাহ প্রথমে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না। তোমরা ইহুদি নারীদের মতো না, খ্রিস্টান নারীদের মতো না, বৌদ্ধ নারীদের মতো না, অন্যান্য নারীগণের মতো চললে হবে না। তোমাদের ইজ্জত আছে, সম্মান আছে, মান মর্যাদা আছে। তোমরা আমি আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করো, আমি আল্লাহর বিধান মোতাবেক চলো। আল্লাহ বলতেছেন প্রথমে, তোমরা অন্যান্য নারীদের মতো চললে হবে না। তোমাদের ইজ্জত সম্মান আছে, তোমরা আমি আল্লাহর কাছে অনেক দামি নারী। এই জন্য আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নয়। তোমাদের ইজ্জত সম্মান রয়েছে। পর্দা বিধানের 10টা সবক আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে কণ্ঠের পর্দা করেছেন নারীদের। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, যদি তোমরা হাসরের ময়দানকে ভয় করে থাকো, ফুলসিরাতকে ভয় করে থাকো, মিজানকে ভয় করে থাকো, কবরের আযাবকে যদি ভয় করে থাকো, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এখন প্রশ্ন হইল, আল্লাহ বলতেছেন, হে নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এখন প্রশ্ন, হুজুর, পরপুরুষ কারা? নারীদের জন্য পুরুষ হইল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হইল বেগানা পুরুষ, আর একটা হলো এগানা পুরুষ। এগানা কারে কয়? বেগানা কাকে বলে? বেগানা বলা হয় ওই সমস্ত পুরুষদেরকে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত মোতাবেক জায়েজ হালাল, তাদেরকে বলা হয় এগা, তাদেরকে বলা হয় বেগানা। যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হালাল, তাদেরকে বলা হয় বেগানা পুরুষ। আর যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম, তাদেরকে বলা হয় আপন পুরুষ, এগানা পুরুষ। তাহলে নারীর জন্য পুরুষ 2 প্রকার। একটা হলো বেগানা পুরুষ, আরেকটা হলো এগানা পুরুষ। একটা হলো পরপুরুষ, আরেকটা হলো আপন পুরুষ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এর মানে যাদের সাথে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হালাল, তাদেরকে তোমার মধুর কণ্ঠ শুনতে দিও না। এখন বুঝে আসলো নি? তাহলে বেগানা পুরুষ যাদের সাথে বিবাহ বসা জায়েজ, তাদেরকে বলা হয় বেগানা পুরুষ, তাদের সাথে কণ্ঠের পর্দা করতে হবে। আর এগানা পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত মোতাবেক না জায়েজ হারাম, তাদেরকে বলা হয় আপন পুরুষ। এখন এগানা বেগানা কয়েকটা উদাহরণ দিই। যেমন মহিলার জন্য
আপন ছেলে হইল এগানা পুরুষ, আপন পুরুষ। যেমন ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম। হালাল না হারাম? হারাম। আপন ছেলে, আপন বাবা, আপন শ্বশুর, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এমনি ভাবে যে এই সমস্ত আপন চাচা, আপন দাদা, আপন নানা, আপন পুরুষ যারা, এগানা পুরুষ যারা, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এরা হলো এগানা পুরুষ। এদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে না। বেগানা পুরুষ যারা, তাদের সাথে মহিলাদের কণ্ঠের পর্দা করিতে হইবে। বেগানা পুরুষ কয়েকটা উদাহরণ দেই। যেমন ভাবির জন্য দেবর, তাহলে দেবরের সাথে কণ্ঠের পর্দা করিতে হবে। যেমন বিআই বিআইনের সম্পর্ক বেগানা, এদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। যেমন চাচাত্ব বোনের জন্য চাচাত্ব ভাইয়ের সম্পর্ক হইল বেগানা, তাদের সাথে শরিয়া মোতাবেক বিবাহ বসা জায়েজ, হালাল। কাজেই বেগানা পুরুষ, কাজেই চাচাত্ব বোন চাচাত্ব ভাইয়ের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। যেমন খালাত্ত বোন খালাত্ত ভাইয়ের সাথে কথা বলতে হইলে কণ্ঠের পর্দা করিতে হইবে, তারা হইল বেগানা পুরুষ। কারণ খালাতো বোন খালাতো ভাইয়ের কাছে বিবাহ বসতে পারে। মামাতো বোন ফুফাতো ভাই, তাদের সম্পর্ক হইল বেগানা, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। যেমন শালি দুলাভাইয়ের সাথে সম্পর্ক হইল বেগানা। দুলাভাইয়ের যদি শালি বোন, আপন বোন, দুলাভাই যে বিবাহ করেছে, ওই বোন যদি মারা যায়, ইচ্ছা করলে শালি বিবাহ বসতে পারে, দুলাভাইও বিবাহ করতে পারে। তাদের সম্পর্ক হইল বেগানা, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। শুধু তাই নয়, স্কুলের শিক্ষক আর শিক্ষিকা যারা আছে, তাদের সম্পর্ক হইল বেগানা। এমনিভাবে যে ওয়ার্ডের মেম্বার নিয়ে আছে, মেম্বারনির জন্য এলাকার জনগণ হইল বেগানা পুরুষ, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। যদি কোনো মহিলা চেয়ারম্যান থাকে অথবা এমপিনি থাকে, মন্ত্রিনী থাকে, প্রধানমন্ত্রীর জন্যও জনগণের পুরুষেরা, জনগণ হইল বেগানা পুরুষ, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। এরা হইল বেগানা পুরুষ, এলো এগানা বেগানা। আল্লাহ তাআলা বলতেছেন, ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শোনায়ও না। পরপুরুষ কারা? যাদের সাথে মহিলার বিবাহ বসা জায়েজ, তারাই হলো বেগানা পুরুষ। তাদেরকে মধুর কণ্ঠ, তোমার কণ্ঠ শুনতে দিও না। এগানা বেগানা বুঝে আসছেনি? এক কথায় যাদের সাথে বিবাহ বসা জায়েজ, হালাল, এরা হইল বেগানা পুরুষ, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে। কণ্ঠ শোনানো যাবে না, মধুর কণ্ঠে কথা বলিও না। আর যারা আপন পুরুষ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম চিরতরে, তাদের হইল এগানা পুরুষ, আপন পুরুষ, তাদের সাথে কণ্ঠের পর্দা করিতে হইবে, তাই না? এই কথা আল্লাহ বলতেছে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও জগতের নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, হাসরের ময়দানকে ভয় করিয়া থাকো, জাহান্নামের আযাবকে ভয় করিয়া থাকো, তাহলে তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শোনায়ও না। এখন প্রশ্ন, হুজুর আমার মধুর কণ্ঠ শোনাইলে অসুবিধাটা কি? আর যদি আমি শোনাই আমার সমস্যাটা কি হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, ও মায়ের বান্দিগো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। যদি শুনতে দাও, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, আমি আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পুরুষকেও সৃষ্টি করেছি। পুরুষকে সৃষ্টি করতে যায়া ফি কলবিহি মারাদ, পুরুষের অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠস্বর শুনলেই তাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দেয়, কিভাবে তাকে বুক করা যায়, তার সাথে কিভাবে জিনা করা যায়, তার সাথে কিভাবে অপকর্ম করা যায়। তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে, তোমাকে নিয়ে লুপ করবে, লিপসা করবে, তোমাকে কিভাবে পাওয়া যায়, কাছে পাওয়া যায়, তোমার সাথে কিভাবে নিজের মনের খাহেশ মিটাইতে পারে, এই চিন্তা গবেষণা করবে, এই চিন্তা ফিকির করবে, এটা নিয়ে তোমাকে চিন্তা গবেষণা করবে। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ,
আমি আল্লাহ পুরুষের অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠস্বর শুনলেই, নারীর কণ্ঠস্বরের মাধুর্যকে কেন্দ্র কইরা তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। তোমার সাথে কিভাবে কুকর্ম করা যায়, তোমার সাথে কিভাবে জিনা করা যায়, তোমাকে কিভাবে পাওয়া যায়, তোমার সাথে কিভাবে সে একান্তে মিলিত হইতে পারে, জিনা করতে পারে, এটা নিয়ে তোমার নিয়ে কল্পনা জল্পনা করবে। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বললাম, ও মায়ার বান্দিগো, তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। এই জন্যই মহিলাদের আজান দেওয়া জায়েজ নাই, হারাম। মহিলাদের আজান দেওয়া হারাম। কারণ কি? এই জন্য কারণ এটাই, সূরা আহজাব আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, ও মায়ার বান্দিগো, যদি তুমি মধুর সুরে আজান দাও মসজিদে, তোমার মধুর সুর শুনিয়া এলাকার পুরুষেরা তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। কি মধুর কণ্ঠরে, কি মজার কণ্ঠরে, তারে যদি পাইতাম, তার সাথে যদি আমার মনের খাহেশ মিটাইতে পারতাম, তার সাথে যদি জিনা করতে পারতাম, এই যে তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে, এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। কারণ একটাই, তোমার কণ্ঠ শুনা লাইব। পরপুরুষ যারা যখন কণ্ঠ শুনবো, তখনই তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করবো। আরে কি মজার কণ্ঠরে, কি মধুর কণ্ঠরে, কেমন নারীটা জানি রে, যদি পাইতাম, এই কল্পনা জল্পনা করবেও। এতে আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হই। আমি আল্লাহর খাস বান্দি, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা করবে, এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হই। অপমানের হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে আমি আল্লাহ মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। কারণ তোমার কণ্ঠ পরপুরুষে শুনে ফেলবে। এই জন্য কারণ একটা, এই জন্য আমি আল্লাহ তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম না। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ যখন তুমি ইমামতি করবা, মধুর সুরে তেলাওয়াত করবা, তখন পিছনের মুসল্লিরা নামাজের কথা বলিয়া যাইয়া তোমার মধুর কণ্ঠ সুরকে কেন্দ্র করিয়া, তোমার মধুর কণ্ঠ সুরের মাধুর্যকে কেন্দ্র করিয়া তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। তোমাকে নিয়ে আলিফসা করবে, তোমাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য ও মায়ার বান্দিগো, আমি আল্লাহ তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম না। এটা না থাকতো ইমামতি করতাম তো না। পুরুষেরা তোমার কণ্ঠ শুনবো, তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করবো। কল্পনা জল্পনা, হুজুর আমি কল্পনা জল্পনা করাম, আপনি কেমনে জানেন? আমি তো জানতাম না। আল্লাহ বলছেন, ফি কলবিহি মারাদ, আমি আল্লাহ পুরুষের অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কণ্ঠ শুনলেই তারা নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দেয়। আমি জানতাম না, আপনিও জানতেন না। আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ পুরুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ফি কলবিহি মারাদ, আমি আল্লাহ পুরুষকে সৃষ্টি করতে যায়া তার অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। নারীর কথা শুনলেই, নারীর কণ্ঠ সুরের মাধুর্যকে কেন্দ্র কইরা তাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না, ইমামতের দায়িত্ব দিলাম না। কারণ একটা, কণ্ঠ শুনা লাইব, কণ্ঠের পর্দা। এই জন্য মহিলাদের জোরে জোরে জিকির করা জায়েজ নাই, জোরে জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। এই জন্য মহিলাদের জোরে জিকির করা জায়েজ নাই, জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। কিছু আছে বন্ড বাবা, যারা বন্ড বাবার মুরিদ হয়, তো মহিলাদেরকে নিয়ে রাত্রে 12টা-1টা বাজে উরুস নাচানাচি জিকির আজকার করে। এই জন্য যাতে তোমার মধুর কণ্ঠ পর পুরুষ শুনতে না পারে, এই জন্য ইমামতির দায়িত্ব দিলাম না, মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। জোরে জিকির নিষেধ করলাম, জোরে কোরআন তেলাওয়াত নিষেধ করলাম। কারণ কি? কণ্ঠ শুনবি, আর কণ্ঠ শুনলেই তোমারে নিয়ে কল্পনা জল্পনা করবে। এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হই। আল্লাহ এই কথাই বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও মায়ার বান্দিগো, যদি তুমি আমি আল্লাহরে ভয় করে থাকো, জাহান্নামের আযাব আর গজবকে ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না।
এখন বলেন আপনার যুবতী বোন অথবা আপনার যুবতী মেয়ে অথবা আপনার যুবতী স্ত্রী যদি হাজার হাজার মানুষের সামনে মধুর কণ্ঠে গান গা, আছে না নাই? এই যে উপযুক্ত প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা বোন অথবা আপনার স্ত্রী হাজার হাজার দর্শক শ্রোতার সামনে যে মধুর কণ্ঠে গান গায়, এই শ্রোতারা কি কয় জানেননি? আল্লাহ বলেন ফি কলবিহি মারাদ, ওই শিল্পীকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দেয় তাকে কিভাবে পাওয়া যায়, তার সাথে কিভাবে জিনা করা যায়, তার সাথে কিভাবে কুকর্ম করা যায়, এটা নিয়ে সে চিন্তা গবেষণা করতে থাকে। কারণ আমি আল্লাহ পুরুষকে বানাইতে যায়া তার অন্তরে একটা যৌন রোগ দিয়েছি। এখন বলেন আপনি আপনার যুবতী বোন অথবা আপনার যুবতী মেয়ে যদি হাজার হাজার মানুষের সামনে স্কুলে পড়ে কিবা তো হাই স্কুলে পড়ে কিবা তো কলেজে পড়ে হাজার হাজার মানুষের সামনে মধুর কণ্ঠে যে গান গায়, যদি আপনি জানতেন আপনার মেয়েকে নিয়ে হাজার হাজার দর্শক শ্রোতারা কল্পনা জল্পনা করে কিভাবে তারে পাওয়া যায়, তার সাথে কিভাবে জিনা করা যায়, তার সাথে কিভাবে কুকর্ম করা যায়, তারে যদি পাইতাম কুকর্ম করতাম, জিনা করতাম, যদি এইটা আপনি জানতেন আপনার বোনকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে কল্পনা জল্পনা করে হাজার হাজার দর্শক শ্রোতা, এটা কি আপনার কাছে মান হইতো না অপমান হইতো? মান হইতো না অপমান হইতো? এই যে হাজার হাজার দর্শক শ্রোতা আপনার স্ত্রীকে নিয়ে বোনকে নিয়ে মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা করে, আহারে কি মধুর কণ্ঠ রে, যদি তারে পাইতাম আমার মনের খায়েশ মিটাইতে পারতাম, জিনা করতে পারতাম, এটা কি আপনি যদি জানতেন মান হইতো না অপমান হইতো? তাহলে কিভাবে দিলেন আপনার যুবতী বোনকে অথবা যুবতী মেয়েকে হাজার হাজার দর্শক শ্রোতার সামনে মধুর কণ্ঠে গান গাওয়াইলেন? আল্লাহর বিধান মানুষ জানে না, বুঝে না, এই কথাই আল্লাহ বলেন ফি কলবিহি মারাদ। এখন যদি কোন হুজুর আমার মেয়ের মধুর কণ্ঠ শুননা কেউ কল্পনা জল্পনা করবে না, এর মানে কোরআন ভুল। আল্লাহ বলছেন কল্পনা জল্পনা করব, আপনি বলেন কল্পনা জল্পনা করবে না। হুজুর মানুষের অন্তর বালা, আল্লাহ বলেন না না না, আমি পুরুষকে বানাইছি যৌন রোগ দিয়া, নারীর কণ্ঠ শুনলেই তাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এই যে হাজার হাজার মানুষ কল্পনা জল্পনা করে কিভাবে তার সাথে কুকর্ম করা যায়, কিভাবে তার সাথে জিনা করা যায়, কিভাবে তাকে বুক করা যায়, এই যে অপমান হয়, এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ বললাম ও মায়ার বান্দিগো, যদি আমি আল্লাহকে ভয় করে থাকো মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না, মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। কি বুঝলেন? এখন কি দিবেন গান গাইতে? এই যে হাজার হাজার দর্শক শ্রোতা আপনার বোনকে নিয়ে স্ত্রীকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করবে। হুজুর যে স্কুল কলেজ ভার্সিটিতে এই যে এই যুবতী মেয়ে দিয়া ড্যান্স নৃত্য গান বাদ্য করাই, কি অবস্থা দেখেন। আল্লাহর বিধান কোথায় আর আমাদের দেশের মানুষ কোথায়? ফি কলবিহি মারাদ। এখন যদি বলেন হুজুর আমার বোনের কণ্ঠ শুনে আমার মেয়ের কণ্ঠ শুনে আমার স্ত্রীর কণ্ঠ শুনে কেউ কল্পনা জল্পনা করবে না, তাহলে আমি ফতোয়া দিয়া গেলাম, তাহলে আজান দেওয়া জায়েজ, তাহলে আপনার মেয়েকে দিয়া ইমামতি করানো জায়েজ। আল্লাহ তো এই জন্যই আজান নিষেধ করে দিলেন, যেহেতু কণ্ঠ পর পুরুষ শুননা লাইব, আর শুনলেই তার নিয়ে কল্পনা জল্পনা করব, তার সাথে কিভাবে জিনা করা যায়, তার সাথে কিভাবে কুকর্ম করা যায়। এটা আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। ও মায়ার বান্দিগো, আমি আল্লাহ তাআলা তোমাকে মর্যাদা থেকে বঞ্চিত করার জন্য নয়, অপমানের হাত থেকে রক্ষা করার জন্য ইমামতির দায়িত্ব দিলাম না, মুয়াজ্জিনগিরির দায়িত্ব দিলাম না। এই জন্য বললাম ও মায়ার বান্দিগো, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে যায়া তোমার কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ দিয়েছি, মধু দিয়েছি, এই জন্য তোমার মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। এলো কণ্ঠের পর্দা। কয়জনে মানে কয়জনে বুঝে? সূরা আহজাব আয়াত নাম্বার 32 আল্লাহ এই কথাই বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ
ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও জগতের নারীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমাদের ইজ্জত আছে, সম্মান আছে। যদি তোমরা আমি আল্লাহর আযাব আর গজবকে ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। যদি তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দাও, তাহলে তোমাকে নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। এটি আমি আল্লাহর দৃষ্টিতে অপমান হয়। অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বললাম, ও মায়ার বান্দি গো, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এই জন্য এখন প্রশ্ন হুজুর, তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ শেষে বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, স্পষ্ট কথা বলো, সোজা কথা বলো। এর মানে আবার দুর্ব্যবহারও করা যাবে না। স্পষ্ট কথা বলো, সোজা কথা বলো। এই জন্য কণ্ঠ 4 প্রকার। কয় প্রকার? আমার আলোচ্য বিষয় মনে আসেনি। পর্দা বিধানের সবক কয়টা? 10টা। একটা চলতেছে মাত্র কণ্ঠের পর্দা, আরো আছে 9টা। তাহলে কণ্ঠ 4 প্রকার। সামান্যতম মিঠা, পুরাপুরি মিঠা। সামান্যতম কর্কশ, পুরাপুরি কর্কশ। আবার বলছি, কণ্ঠ 4 প্রকার। সামান্যতম মিঠা, পুরাপুরি মিঠা, পুরাপুরি কর্কশ, সামান্যতম কর্কশ। সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত, পুরাপুরি কর্কশ বাত। সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত। নরম ভাষায় কথা বলিও না, মিষ্টি সুরে কথা বলিও না, নরম নরম করে কথা বলিও না। এর মানে তুমি আবার কর্কশ ভাষায় কথা বলিও না। একজনের প্রয়োজনে একটা অপরিচিত মহিলার কাছে ফোন দিল কোনো একটা প্রয়োজনে, আর যদি মহিলা খারাপ ব্যবহার করে, বলেন কেন ফোন দিচ্ছেন আপনি? বাবা বাড়িতে নাই, অথবা আমার হাজব্যান্ড বাড়িতে নাই, কেন ফোন দিচ্ছেন বলেন। যদি এমন ধমকে সুরে বলে, তাহলে অন্য একটা মানুষকে কষ্ট দেওয়া হয় কিনা? আর অন্য একটা মানুষকে কষ্ট দেওয়া কি জায়েজ না না জায়েজ? হারাম। মানুষকে অনর্থক অযথা কষ্ট দেওয়া হারাম। এজন্য এর মানে তুমি দুর্ব্যবহারও করতে পারবা না। তাইলে হুজুর নরম সুরেও কথা বললে আল্লাহ ফিতনা দিব, আল্লাহর আযাব দিব আমাদেরকে। আবার কঠিন আওয়াজও ব্যবহার করা যাবে না, কর্কশ ভাষাও ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে কথা বলবো? এখান থেকে শিখবো আমরা। আল্লাহ এই কথাই বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, স্পষ্ট কথা বলো, সোজা কথা বলো। তাহলে সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত। সামান্যতম মিঠা, যে হ্যালো আপনি কেন ফোন দিয়েছেন বলেন, কাকে চান? এই যে বিনায়া বিনায়া কথা, নরম সুরে কথা, এটা আল্লাহ নাজায়েজ করে দিয়েছেন, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এর মানে তুমি আবার কর্কশ ভাষায় ব্যবহার করিও না, কর্কশ ভাষায় কথা বলিও না। তাহলে অন্য একটা পুরুষের অন্তরে কষ্ট দেওয়া যাবে। আহারে বেচারির কাছে আমার প্রয়োজনে একটা ফোন দিলাম, এত আমার সাথে খারাপ ব্যবহার করলো। হ্যাঁ, কে ফোন দিচ্ছেন? কেন ফোন দিচ্ছেন? কি সমস্যা বলেন? আমি ফোন দিলাম একটা প্রয়োজনে, আমার সাথে এমন খারাপ ব্যবহার করলো। আল্লাহ বলেন স্পষ্ট কথা বলবা, সোজা কথা বলবা। এর মানে তুমি অযথা অনর্থক একটা পুরুষের অন্তরে কষ্ট দিবা, আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব। এই কথা আল্লাহ সূরা বুরুজ আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও জগতের পুরুষ নর আর নারীর দলেরা, অযথা অনর্থক যদি একটা পুরুষের অন্তরে কষ্ট দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইব। এখান থেকে বোঝা গেল এর মানে কর্কশ ভাষাও ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে কথা বলবো? বলছিলাম কণ্ঠ 4 প্রকার, আওয়াজ 4 প্রকার। সামান্যতম মিঠা বাত, পুরাপুরি মিঠা বাত, পুরাপুরি কর্কশ বাত। সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া বেগানা পুরুষের সাথে পরপুরুষের সাথে কথা বলিতে হইবে। তাহলে সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া পুরাপুরি কর্কশ আওয়াজ ব্যবহার করা যাবে না, পুরাপুরি কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না। সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া দাবিত হইয়া পরপুরুষের সাথে কথা বলিতে হইবে। এই কথাই আল্লাহ বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, স্পষ্ট কথা বলো, সোজা কথা বলো। আল্লাহর বিধান কি দেখছেন?
তাহলে সামান্যতম মিঠা ভাত পুরাপুরি মিঠা ভাত। হ্যাঁ, কেন ফোন দিয়েছেন বলেন? বাবা তো এখন বাসায় নেই। এই যে বিনয় বিনয় কথা, নরম সুরে কথা, তাহলে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিবে। একবার ফোন দিছে আবার ফোন দেওয়ার চেষ্টা করবে। এই কথায় আল্লাহ বলেন, নরম কণ্ঠ, মধুর কণ্ঠ নারী পর পুরুষকে শুনতে দিও না। শুনলেই তোমার পিছনে লাগবে, তোমার নিয়ে কল্পনা জল্পনা শুরু করবে। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য বললাম, ও মায়ার বান্দি, যদি আমি আল্লাহরে ভয় করো, মধুর কণ্ঠ পর পুরুষকে শুনতে দিও না। এর মানে তুমি দুর্ব্যবহারও করতে পারবে না। তাহলে কিভাবে কথা বলবো? সামান্যতম কর্কশ আওয়াজের দিকে মাইল হইয়া কথা বলিতে হইবে। একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে, বাবা বলো কে হয়েছে তোমাকে, কে আজকে তোমাকে মারছে, তুমি কি খাইবা, বাবা তোমার জন্য বাজার থেকে কি আনবো। এই যে আমরা সাধারণত ভাবে যেভাবে কথা বলে, স্বাভাবিকভাবে যেভাবে মা তার ছেলের সাথে কথা বলে, ওইভাবে কথা বলিতে হইবে। আল্লাহ এই কথাই বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা। ও মায়ার বান্দি গো, যদি আমি আল্লাহর আযাব আর গজব ভয় করে থাকো, মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। একজন মা তার ছেলের সাথে যেভাবে কথা বলে, স্বাভাবিকভাবে বেগানা একটা পুরুষের সাথে যদি প্রয়োজনীয় কথা বলতে চাও বলতে পারো, আমি আল্লাহ নিষেধ করি না। এই হলো কণ্ঠের পর্দা। এটা বুঝছেননি আপনারা? এই কণ্ঠের পর্দা কয়জনে মানে? বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে নিচ পর্যন্ত আল্লাহর বিধান মানতে রাজি না। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। উম্মতের নারীরাও দুই দলের। একটা হইল নিজেরে খুব বড় মনে করে, আমি প্রধানমন্ত্রী নি, আমি চেয়ারম্যান নি, আমি মেম্বার নি, আমি চাকরিজীবী নি, আমি হইলাম শিক্ষিকা, আমি হইলাম ম্যাডাম নি, আমি হইল ব্যাংকের চাকরিজীবী নি। নিজেরে খুব বড় মনে করে, এই জন্য কণ্ঠের পর্দা করে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছেন নবীর বিবিগণকে। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নারী হইল নবীর বিবিগণ, এর চাইতে শ্রেষ্ঠ নারী আর দুনিয়াতে নাই। ও জগতের নারী গো, এই জন্য আমি আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করিলাম নবীর বিবিগণকে। ও নবীর বিবিরা, যদি আমি আল্লাহর আযাব আর গজবকে ভয় করে থাকো, তোমার মধুর কণ্ঠ পরপুরুষকে শুনতে দিও না। এই জন্য ডাইরেক্ট নবীর বিবিগণকে বলছেন, ইনডাইরেক্ট সমস্ত মুসলমান নারীগণকে বলছেন। আরেকটু হলো সরলপনা মুসলমান নারী, আল্লাহর বিধান মানতে রাজি। তাহলে এক নাম্বার কণ্ঠের পর্দা করিতে হইবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। এক নাম্বার আয়াতের ব্যাখ্যা গেল। তাহলে সূরা আহজাবের 32 নম্বর আয়াত শেষ, 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। 33 নম্বর আয়াত সূরা আহজাব। আল্লাহ বলেন, ও জগতের নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। তাহলে নারীরা ঘরের ভিতর থাকলে পর্দা বিধানের সবক 3টা, ঘর থেকে বাহির হইলে 3টা। আর 3টা কারণের কোনো একটা কারণ দেখা দিলে নারী ঘর থেকে বাহিরে যাইতে পারবে। এই 9 আর কণ্ঠের এই 10। তাহলে আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো। এখন একদল নারীরা বলবে, মোল্লা মৌলবীরা, আল্লাহ রাসূল যে আমাদেরকে ঘরকে বন্দিশালা বানাইছেন। না না, এটা তোমার কর্মস্থলের জায়গা। যখন কোনো এমপি মন্ত্রীরা তাদের সংসদে বসে, এটা কি কোনো হাউর মাঠ নাকি 4 দেওয়াল বিশিষ্ট ঘর? 4 দেওয়াল বিশিষ্ট ঘর কি কোন? এটা হলো তার 4 দেওয়াল বিশিষ্ট ঘর। এমপি মন্ত্রীরা যে সংসদে বসে, এটা কোনো মাঠের মধ্যে বসে নাকি 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে? 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে বসে, এটা তার কর্মস্থল। আর মেম্বার চেয়ারম্যান যে পরিষদে বসে, এটা কোনো মাঠের মধ্যে বসে না, 4 দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে।
চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে বসে ব্যবসায়ী বাইরে ব্যবসা করে, এটা কোনো মাঠের মধ্যে বসে ব্যবসা করে না, চার দেওয়াল বিশিষ্ট দোকানের মধ্যে বসে ব্যবসা করে, চার দেওয়াল বিশিষ্ট দোকানের মধ্যে ঘরের মধ্যে বসে ব্যবসা করে। ঠিক তেমনি ভাবে স্কুলের ছাত্র শিক্ষকরা যে ছাত্ররা পড়ালেখা করে, শিক্ষকরা পড়ায়, এটা কোনো মাঠের মধ্যে পড়ায় না, চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে, এটা তার কর্মস্থল। মাদ্রাসার শিক্ষকেরা ছাত্ররা যে পড়ালেখা করে, এটা কোনো হাউরের মধ্যে পড়ালেখা করে নাকি চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে, এটা চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে পড়ালেখা করে। যেমন সংসদ ভবন এমপি মন্ত্রীদের কর্মস্থল, যেমন মেম্বার চেয়ারম্যানের জন্য এটা তার কর্মস্থল। ইউনিয়ন পরিষদ চার দেওয়াল বিশিষ্ট ঘর। যেমন ভাবে দোকানদার, উনি যে দোকানদারি করে চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে, এটা তার কর্মস্থল। যেমন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা পড়ালেখা করে চার দেওয়াল বিশিষ্ট ঘরের মধ্যে, এটা তার কর্মস্থল, এটা তার শিক্ষার জায়গা। ঠিক তেমনি ভাবে ও মায়ার বান্দিগো, তোমাদের কর্মস্থলের জায়গা হইল তোমাদের স্বামীর ঘর। বিয়ের আগে তোমার বাবার বাড়ি, বাবার ঘর, বিয়ের পরে হইল তোমার স্বামীর ঘর। আল্লাহ এই কথাই বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো, স্বামীর ঘরের ভিতর অবস্থান করো, এটা তোমার কর্মস্থল। নারীর কর্ম তিনটা: এক নাম্বার স্বামীর খেদমত করা, দুই নাম্বার সন্তানের দেখাশোনা করা, তিন নাম্বার স্বামীর ধন সম্পদের হেফাজত করা। তিনটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ। তুমি তোমার ঘরের ভিতর থাকিয়া তোমার কাজ করো, তোমার কর্মস্থল হইল তোমার স্বামীর ঘর। এই কথাই আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো। এখন প্রশ্ন মহিলাদের, হুজুর এমপি মন্ত্রীরা প্রয়োজন শেষে সংসদ থেকে বাহিরে আসতে পারে, শিক্ষক ছাত্ররা পড়ালেখা শেষ করিয়া চার দেওয়াল বিশিষ্ট ঘর থেকে বাহিরে যাইতে পারে, মেম্বার চেয়ারম্যান পরিষদ থেকে বাহিরে যাইতে পারে, আমরা কেন 24 ঘন্টা কি সারা জীবন কি ঘরের ভিতর থাকবো? না না, আল্লাহ তোমাদেরকে বলছেন যদি সমস্যা দেখা দেয়, প্রয়োজন দেখা দেয়, তোমরাও ঘর থেকে বাহিরে যাইতে পারবা। প্রয়োজনে বাংলাদেশ থেকে মক্কা মদিনা যাইতে পারো, প্রয়োজনে আমেরিকা যাইতে পারো, প্রয়োজনে লন্ডনে যাইতে পারো, আল্লাহ নিষেধ করেন নাই। কিন্তু প্রয়োজন হইল তিনটা। তিনটার কোনো একটা কারণ দেখা দিলে, ও নারী তুমি তোমার ঘর থেকে বাহিরে যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। তিনটা কারণের কোনো একটা দেখা দিলে নারীরা ঘর থেকে বাহিরে যাইবে, আল্লাহ নিষেধ করেন নাই। এক নাম্বার ব্যক্তিগত কারণ। কি কারণ? ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণ কি? নিজে অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে যাইবে, এখন তো ডাক্তারের কাছে যাইতে হবে, প্রয়োজনে তুমি লন্ডনে যাও, অসুবিধা নাই, ভালো চিকিৎসা করার জন্য ঘর থেকে বাহিরে যাও। বাবার বাড়িতে যাইবে, দাদার বাড়িতে যাইবে, চাচার বাড়িতে যাইবে, আপন ভাইয়ের বাড়িতে বেড়াইতে যাইবে, যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। কেবা তো তুমি জমি বিক্রি করেছো, রেজিস্ট্রি অফিসে যাইতে হবে, যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। ব্যক্তিগত কারণ দেখা দিলে তুমি নারী ঘর থেকে বাহিরে যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। তাহলে ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত কারণ দেখা দিবে, তুমি ঘর থেকে যাও, আমি আল্লাহ তো নিষেধ করি নাই। অসুস্থ হইছো, ডাক্তারের কাছে যাইবা, যাও, বাবার বাড়িতে যাইবা, যাও, তুমি ক্ষেত বিক্রি করেছো, রেজিস্ট্রি অফিসে যাইবা, যাও। ব্যক্তিগত কারণ দেখা দিবে, তুমি ঘর থেকে বাহিরে যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। এটা ব্যক্তিগত কারণ হুজুর। দুই নাম্বার ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ কি? মহিলা মাদ্রাসায় পড়াই অথবা শিখবার জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখন তুমি ঘর থেকে বাহিরে যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। অথবা তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে যাইবা মক্কা মদিনা, যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। অথবা কোনো তালিমে যাইবা, যাও, এটা আমি আল্লাহ নিষেধ করি নাই। এটা হলো ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ দেখা দিলে নারী তুমি তোমার ঘর থেকে বাহিরে যাও, আমি আল্লাহ নিষেধ করি নাই। নাম্বার 2। 3 নাম্বার আর্থিক কারণ। আর্থিক কারণ কাকে বলে? যে আপন বাবা নাই, চাচা নাই, স্বামী নাই, ভাই নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই, এই নারীর ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। এখন এই নারী কি করবে? তোমার জীবন বাঁচাইবার জন্য তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারো। এই কথাটা বোঝার আগে একটা ভূমিকা জানা দরকার। ভূমিকাটা হইল 4 প্রকার মানুষকে সরকার বিনা পরিশ্রমে ঘরে শুয়ায়া শুয়ায়া তার ভরণ পোষণ দেওয়া সরকারের দায়িত্ব। যদি কোনো দেশের সরকার দেয় না, ব্যাককল হয়, তাহলে ওই সরকারকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে।
তাহলে বুঝে থাকলে বলুন তো কয় প্রকার মানুষকে সরকার বিনা পরিশ্রমে করে শোয়া শোয়া ভরণ পোষণ দেওয়া সরকারের দায়িত্ব? 4 প্রকার। 1 নাম্বার, অসহায় শিশু, যেই শিশুর মা বাবা চাচা দাদা নানা কেউ নাই, অসহায় শিশু, ওই শিশুর ভরণ পোষণ দেওয়া সরকারের দায়িত্ব। যদি সরকার এই অসহায় শিশুর ভরণ পোষণ না দেয়, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। 1 নাম্বার। নাম্বার 2, অসহায় যুবক, যেই যুবক প্যারালাইসিসের রোগী হয়ে গেছে অথবা রুট অ্যাক্সিডেন্ট কইরা হাত অচল পা অচল, কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, এখন সে কিছুই করতে পারে না, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। এখন তার ভরণ পোষণ কে দিবে? ওই দেশের সরকার দিবে। যদি সরকার না দেয়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অসহায় যুবক। 2, 3 নাম্বার, অসহায় বৃদ্ধ, বুড়া হয়ে গেছে, এখন কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, এখন কাজ করতে পারে না এবং তার কেউ নাই তার ভরণ পোষণ দেওয়ার। ওই অসহায় বৃদ্ধের ভরণ পোষণ দেওয়া সরকারের দায়িত্ব। যদি সরকার না দেয়, আল্লাহর কাছে আসামির কাঠ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে। এগুলো 3 নাম্বার। 4, অসহায় যুবতী, অসহায় যুবতী, যে যুবতীর কেউ নাই ভরণ পোষণ দেওয়ার, স্বামী নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, আপন ভাই নাই, কেউ নাই, অসহায় যুবতী, কিন্তু শক্তি সামর্থ্য আছে, ইচ্ছা করলে রাস্তায় কাজ করতে পারে, ইচ্ছা করলে গার্মেন্টসে যায় চাকরি করতে পারে, শক্তি সামর্থ্য আছে, কিন্তু ভরণ পোষণ দেওয়ার কেউ নাই। ওই নারীকেও সরকার গড়ে শোয়া শোয়া বসায়া বসায়া ভরণ পোষণ দেওয়া সরকারের দায়িত্ব। যদি কোনো দেশের সরকার না দেয়, আল্লাহর কাছে আসামির কাঠ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে। অসহায় যুবতী, যুবতীর ক্ষেত্রে কে শক্তি সামর্থ্য আছে, ইচ্ছা করলে গার্মেন্টসে চাকরি করতে পারে, ইচ্ছা করলে রাস্তায় যায় কাজ করতে পারে, কিন্তু না, তাকে নিয়ে মানুষ কল্পনা জল্পনা করবে, তার পর্দার বিধান লঙ্ঘন হবে। এই নারী হওয়ার কারণে দেখেন, ইসলাম নারীদেরকে যেই পরিমাণ অধিকার আর মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম এই পরিমাণ মর্যাদার অধিকার দিতে পারে নাই। অসহায় যুবতী, তোমার কেউ নাই, ইসলামের বিধান কি? যেদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে, ওই দিন তোমার এই ঘরে শোয়া শোয়া বসায়া বসায়া সরকার ভরণ পোষণ দিবে। আবারও এক সময় ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এখন সাময়িক নাই, আবারও আসছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ার বান্দি গো, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো। তোমার ঘর হইল তোমার কর্মস্থলের জায়গা। ঘরের ভিতর থাকিয়া 1 নাম্বার স্বামীর খেদমত করবা, 2 নাম্বার সন্তানাদির দেখাশোনা করবা, 3 নাম্বার স্বামীর ধন সম্পদের হেফাজত করবা। 3টা দায়িত্ব দিয়া আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। কাজেই তুমি তোমার স্বামীর ঘরের ভিতর অবস্থান করো। যদি 3টা কারণের কোনো একটা কারণ দেখা দেয়, 3টা প্রয়োজনের কোনো একটা প্রয়োজন দেখা দেয়, তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারো। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ, 3টার কোনো একটা কারণ দেখা দিল না, ও নারী, তুমি ঘর থেকে বাহিরে যাইতে পারবা না। এই কথাই আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ার বান্দি গো, তুমি তোমার ঘরের ভিতর অবস্থান করো। এটা তোমার কর্মস্থলের জায়গা। আমি আল্লাহ তোমার এটা জেলখানা বানাই নাই, বন্দিশালা বানাই নাই, তোমার কর্মস্থলের জায়গা ঘর। তাহলে 4টা গেল। এক হলো কণ্ঠের পর্দা, আর 3টার কোন একটা কারণ দেখা দিলে নারী ঘর থেকে বাহিরে যাইতে পারবেন। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। 3 আর 1 হইল কয়টা? 4টা, আর বাকি রইল 6টা। নারী ঘরের ভিতর থাকলে 3টা পর্দা মানতে হবে, ঘর থেকে বাহিরে গেলে আরো 3টা, 6টা বাকি রইল। তো পর্দা বিধানের 10টা সবক যে সমস্ত নারীরা পালন করবে, আল্লাহর কসম, ওই নারীকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দিবেন, এবং ওই নারীর গর্ভ থেকেও আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। 1 নাম্বার কণ্ঠের পর্দা, 2 নাম্বার ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। 3টার কোনো একটা কারণ দেখা দিলে নারীরা ঘর থেকে বাহিরে যাইবে। 3 আর 1 হইল 4। এখন নারী ঘরের ভিতর থাকলে পর্দা পালন করবে 3টা। ঘরের ভিতর পর্দার বিধান হইল 3টা। 1 নাম্বার, একটা বেগানা পুরুষ আসবে বেগানা মহিলার বাড়িতে। ধরেন চাচাতো ভাই আসবে চাচাতো বোনের বাড়িতে, এখন কিভাবে আসবে আর চাচাতো বোন কিভাবে রিসিভ করবে, আল্লাহর একটা বিধান। একখান আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, ও জগতের পুরুষের দলেরা, যদি তোমরা কোনো একটা বেগানা নারীর বাড়িতে যাও, তখন তুমি গেইটের পাশে দাঁড়ায়া অথবা দরজার পাশে দাঁড়ায়া, গেইটের সোজা বরাবর দাঁড়ানো নিষেধ, দরজার সোজা বরাবর দাঁড়ানো নিষেধ, গেইটের পাশে দাঁড়ায়া কিবা তো দরজার পাশে দাঁড়ায়া পরিবারের আহলু আহালকে সালাম দাও। 2 নাম্বার, তুমি অনুমতি চাও। ও মায়ার বান্দিগো, তুমি যদি অনুমতির কথা শুনিয়া ভালো মনে করো, তাহলে তুমি অনুমতি দিয়া তুমি যেই ঘরে আসো ওই ঘরে আসার অনুমতি দিও না, তুমি অন্য একটা ঘরের ভিতর চলিয়া যাও। সামনের দরজা খুলিয়া পিছনের দরজা দিয়া বাহির হইয়া যাও, কিবা তো তুমি পর্দার আড়ালে চলিয়া যাও। আল্লাহর বিধান। পুরুষ আসবে তো সামনের দরজা খুলিয়া পিছনের দরজা দিয়ে বাহির হয়ে যাইবে, কিবা তো পর্দার আড়ালে চলিয়া যাবে। আর পুরুষ আসবে কিভাবে, এটা সমস্ত মানুষের জন্য এটা খাস না, আম। সবাই যখন কোনো মানুষের বাড়িতে যাইবেন, প্রথম সালাম, তারপর অনুমতি লওয়া। তো দরজার সোজা বরাবর না, দরজার পাশে দাঁড়াইবেন, গেইটের সোজা বরাবর না, গেইটের পাশে দাঁড়াইবেন। এটা হলো আল্লাহর বিধান, 1 নাম্বার। এখন আল্লাহর বিধান মোতাবেক ওই বেগানা পুরুষকে রিসিভ করলো। এখন কিভাবে, এখন যদি কথা বলিতে চাও, আমি আল্লাহ নিষেধ করি নাই, আমি আল্লাহর একটা বিধান আছে, ওই বিধান মোতাবেক তুমি কথা বলিতে পারো। আল্লাহ আরেকখানা আয়াতে বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। আল্লাহ বলেন, ও মায়ার বান্দিগো, তুমি আমি আল্লাহর বিধান মোতাবেক বেগানা একটা পুরুষকে রিসিভ করলে, ঘরে ঢোকার অনুমতি দিলে, এখন যদি তুমি কথা বলিতে চাও, এক ঘরের মধ্যে বসিয়া না, এক বৈঠকের মধ্যে বসিয়া না, মাঝখানে একটা পার্টিশন দাও, কিবা তো মাঝখানে একটা দেওয়াল থাকবে, মাঝখানে একটা পর্দা থাকবে, 2 জনে 2 পাশে থাকিয়া কথা বলিতে পারো। আমি আল্লাহ নিষেধ করি না। এই বিধানটা যে যত বেশি পালন করবে, তার অন্তর তত বেশি পাকসাফ হইবে। যার অন্তর পাকসাফ বেশি থাকবে, তার দোয়া আমি আল্লাহর দরবারে তত বেশি কবুল হইবে। 2 নাম্বার বিধান, কথা বলতে চাও, মাঝখানে পার্টিশন, পর্দা, দেওয়াল, 2 জনে 2 পাশে থাকিয়া কথা বলতে পারো, আমি আল্লাহ নিষেধ করি নাই। এখন প্রশ্ন, মাঝখানের পার্টিশন কিবা তো মাঝখানের দেওয়াল কিবা তো মাঝখানের পর্দা যদি সমস্যা হয়ে দাঁড়ায়, বিপদ হয়ে দাঁড়ায়, কেমন বিপদ? উদাহরণ শুনেন। চাচাতো ভাই আসছে চাচাতো বোনের বাড়িতে, বাবার সম্পত্তির বিষয়ে কথাবার্তা বলবি। এখন মাঝখানে দেওয়াল, পার্টিশন, পর্দা। এখন যদি জোরে বলে, তাহলে চাচাতো বোনের শাশুড়ি শুনে ফেলবে, একটু পেস্টিদের ব্যাপার আছে, ব্যক্তিগত বিষয়ে কথা, পারিবারিক বিষয়ে কথা। চাচাতো ভাই আসছে চাচাতো বোনের বাড়িতে, এখন জোরে বললে চাচাতো বোনের শাশুড়ি শুনে ফেলবে, সমস্যা। আবার যদি আসতে বলে, পর্দার কারণে আওয়াজ ওই পাশে যায় না, কথা বলতে পারে না, এখন কি করবে? পর্দা বিপদ হয়ে দাঁড়াইছে। তখনও আল্লাহ নিষেধ করেন নাই। এই বিধানটা ঘরের ভিতরে 3 নাম্বার বিধানটা একখান আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা খান পরে শুনি। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। ও জগতের মায়ার বান্দিগো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে যায়া, বানাইতে যায়া আকর্ষণ বিকর্ষণ জিনিস দিয়া সৃষ্টি করেছি। তোমার হাতে পায়ে পেটে পিঠে চেহারায় নাকে আমি আল্লাহ কিছু আকর্ষণ বিকর্ষণ জিনিস দিয়া সৃষ্টি করেছি, শুধু একমাত্র তোমার স্বামীকে দেখাইবার জন্য, জগতের অন্য কোনো পুরুষকে দেখাইবার জন্য নয় গো। ও মায়ার বান্দি গো, এখন মাঝখানের পার্টিশন পর্দা যদি সমস্যা হইয়া দাঁড়ায়, তো আমি আল্লাহ নিষেধ করি নাই। তোমার মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া পর্দা মোতাবেক তোমরা একই ঘরের ভিতর বসিয়া কথা বলিতে পারো, আমি আল্লাহ নিষেধ করি না। আল্লাহর বিধান দেখেন কত সুন্দর। এ হলো ঘরের ভিতরে 3টা পর্দা। 1 নাম্বার, সালাম দিব, অনুমতি লইয়া ঘরে ঢুকবো। কথা বলতে চাইলে মাঝখানে পার্টিশন, দরজা কিবা তো দেওয়াল থাকবে, 2 জনে 2 পাশে থাকিয়া কথা বলবে, এটাও সমস্যা। তাহলে পর্দা দরকার নাই। মহিলা মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া খাস পর্দা করিয়া এক ঘরের ভিতর আসিয়া কথা বলিতে পারো, আমি আল্লাহ নিষেধ করি না।
আল্লাহু আকবার, আল্লাহর বিধান দেখেন কত সুন্দর। এর ঘরের ভিতর 3টা পর্দা। এখন নারী ঘর থেকে বাহিরে যাইবে, এখন যদি ঘর থেকে বাহিরে যাই ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে কিংবা তো আর্থিক কারণে, কিভাবে যাইবে? ঘর থেকে বাহিরে গেলেও আমি আল্লাহর পর্দা বিধানের 3টা সবক আছে। 1 নম্বর সবক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, ও মায়ার বান্দি গো, তোমার ঘরকে আমি আল্লাহ তোমার জন্য জেলখানা বানাই নাই। ধর্মীয় কারণে, ব্যক্তিগত কারণে, আর্থিক কারণে যদি তুমি ঘর থেকে বাহিরে যাইতে চাও, যাইতে পারো, আমি আল্লাহ নিষেধ করি নাই। তবে আমি আল্লাহর একটা বিধান আছে, বিধানটা হইল মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে একটা বুরকা লাগাইতে হইবে। বুরকাটা হইতে হবে কালো এবং ডিলে ডালা বুরকা লাগাইয়া মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া বাহিরে যাইতে পারো, আমি আল্লাহ নিষেধ করি নাই। 2 নাম্বার, ওয়ালিয়াযারিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। 2 নাম্বার পর্দা হইল মাথা থেকে বুক পর্যন্ত ডাকিয়া থাকে এমন মোটা সোটা একটা ওড়না পরিধান করিতে হইবে। বাহিরে যাইবা যাও, মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে এমন ঢিলে ডালা একটা বুরকা লাগাইতে হবে, বিশেষ করে চেহারা ডাকতে হবে। এখন কিছু মহিলা আছে বুরকা পরে ঠিকই চেহারা ডাকে না, এই জন্য বিশেষ করে চেহারা ডাকতে হবে। বিশেষ করে কি ডাকতে হবে? চেহারা ডাকতে হবে। কেন? বুরকা পয়রা বুঝাইতেছে মুরব্বীদেরকে আমি বুরকা পরছি, আর চেহারা দেখায়া যুবকদেরকে পাগল বানাইতেছে। তাহলে নারীর শরীরের সবচাইতে সৌন্দর্যের অংশ হইল চেহারা। কেন? যে বেটা বিয়া করতে আসে, মাথা দেখলে বিয়া করে না, হাত দেখলে বিয়া করে না, পাও দেখলে বিয়া করে না, চেহারা দেখতে চাই। কাজেই বোঝা গেল নারীর শরীরের সবচাইতে আকর্ষণীয় সৌন্দর্য হইল চেহারা। কাজী আল্লাহ বলেন সুন্দর যা যা আছে একটাও দেখাইতে পারবা না, বিশেষ করে চেহারা ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকল অবগতির জন্য জানাচ্ছি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান মুফতি আতিকুল্লাহ হুজুর চালাকসহ চলে আসছে। অল্প কিছুর মধ্যে আশা করি আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। আমাদের প্রধান বক্তা আরো 10 মিনিট আগে কোটিয়া থেকে ফোন ধরছে, উনি আসতে যাদের ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ধন্যবাদ। 10টা বাজে আইসা পড়বে ইনশাআল্লাহ। তো পর্দা বিধানের ঘর থেকে বাহির হইলে সবক 3টা। কয়টা? 1 নাম্বার, বুরকা লাগাইতে হবে, মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে ঢিলে ডালা বুরকা লাগাইতে হবে, বিশেষ করে মাথা থেকে বুক পর্যন্ত ডাকিয়া থাকে একটা ওড়না লাগাইতে হবে। এখন ঢিলে ডালা এবং কালো বুরকা লাগাইতে হবে। এখন অনেকে আছে চেহারা ডাকে না, কাজে বোঝা গেল চেহারা ডাকা ফরজ। কেন? চেহারা না দেখলে কেউ বিয়া করতে চাই না। আর বুরকা পয়রা মুরব্বীদেরকে বুঝাই আমি বুরকা লাগাইছি, আর চেহারা মানুষকে দেখাই না। আল্লাহ বলছেন চেহারা দেখাইতে পারবা না। বিশেষ করে চাদরের একটা অংশ দ্বারা, বুরকার একটা অংশ দ্বারা চেহারা ডাকতে হবে, চেহারা ডাকা ফরজ। আল্লাহ এই কথাই বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্ত্রীদেরকে, আপনার বিবিগণকে এবং আপনার মেয়েদেরকে এবং মুসলিম নারীগণকে বলিয়া দিন তারা যেন মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে এমন ঢিলে ডালা একটা কালো বুরকা পরিধান করে। 1 নম্বর, বুরকা লাগানো চাই। আমি খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। রাওয়াহুল বুখারী। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহর রাসূল বলেন 2 প্রকার মানুষ
কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে, আমি রাসূল নিজের চোখে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই। কিয়ামতের আগে দুই প্রকার মানুষের আবির্ভাব ঘটবে। কয় প্রকার? লাম আরাহুমা, দুই প্রকার মানুষের আবির্ভাব ঘটবে। এক প্রকার হবে পুরুষের পক্ষ থেকে, পুরুষের দল থেকে, আরেক প্রকার হবে নারীর দল থেকে। পুরুষের দল থেকে এক প্রকার পুরুষ এমন থাকবে যাদের হাতে গরুর লেজের নেই চাবুক থাকবে, মানুষকে অনর্থক জুলুম অত্যাচার করবে, লাঠি চার্জ করবে, মানুষকে প্রহার করবে, অনর্থক মানুষের উপর জুলুম অত্যাচার করবে, লাঠি চার্জ করবে। এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলছেন এই যে গত কিছু পুলিশ ছিল অনর্থক মানুষের উপর জুলুম অত্যাচার করেছিল, এই হাদিস দ্বারা এই পুলিশ উদ্দেশ্য অনর্থক নির্দোষ মানুষের উপর জুলুম অত্যাচার করছে, লাঠি চার্জ করেছে। এই কথাই রাসূল বলেন, লাম্মা আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। দরাবা ইয়াদরিবু মানে প্রহার করা। এমন একদল পুরুষ থেকে হবে যারা নারীদের, যারা মানুষদেরকে অনর্থক অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবে, লাঠি চার্জ করবে, একদল। দুই নাম্বার রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এমন এক নারীর আবির্ভাব ঘটবে, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এমন কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরেও তাদের অঙ্গ পতঙ্গগুলো দেখা যাবে। আরেকটা ব্যাখ্যা হইল তাদের শরীরের কিছু কিছু অংশ দেখা যাবে। আল্লাহর রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এবং টাইট ফিট কাপড় পরিধান করবে, আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত কাপড় পরিধান করবে। এই জাতের নারীরা এখনো কি আবির্ভাব ঘটে নাই নাকি ভবিষ্যতে ঘটবে? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া। কাসিয়াতুন শব্দের অর্থ হলো কাপড় পরিধানকারী, আরিয়াতুন মানে উলঙ্গ। রাসূল বলেন কাপড় পরার পরেও উলঙ্গ। আরিয়াতুন শব্দের অর্থ উলঙ্গ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এবং তাদের কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার মধ্যে উটের কুজের নেই, মাথার চুলগুলোকে মাথার মাঝখানে বেঁধে রাখবে। উটের কুজের নেই, এদিক সেদিকে হেলে দুলে এমন ভাবে মাথার মধ্যে, মাথার উপরে চুলগুলো বেঁধে রাখবে। এই জন্য নারীদেরকে বলতেছি, চুলগুলো মাথার উপর এভাবে উটের কুজুর নেই বাধা নিষেধ, এটা জাহান্নামী নারীদের একটা নিদর্শন। আল্লাহর রাসূল বলেন, কাসনিমাতিল বুখতিল মাইলা। এমন এক নারীর আবির্ভাব ঘটবে, আমি রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই, কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে। কেমন নারী? কাপড় পরিধান করার পরে উলঙ্গ, টাইট ফিট কাপড় পরিধান করবে, আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে। শুধু তাই নয়, এবং তাদের চুলগুলো উটের কুজের নেই মাথার উপর বেঁধে রাখবে, এদিক সেদিকে হেলে দুলে এমন হবে। তাদের উদ্দেশ্য কি হবে? রাসূল নিজেই রিওয়ায়াত করিয়া কোন, মুমিলাতুন, অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, মাইলাতুন, নিজেও অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হবে। এ সমস্ত কেন করবে? অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা। মাইলাতুন শব্দের অর্থ হইল নিজে অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত নারীদের পরিণাম, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। কি বুঝলেন? আল্লাহ রাসূল যা বলে গেছেন অক্ষরে অক্ষরে সব হয়ে গেছে। ভবিষ্যৎবাণী যা বলে গেছেন সব এসে গিয়েছে কিয়ামতে। তাহলে নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে, পর্দার বিধান পালন করবে তিনটা। 1 নাম্বার, মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে, দিলে ডালা বোরকা লাগাইতে হবে, কারুকার্য খচিত বোরকা পড়লে হবে না, এবং টাচ ফিট বোরকা পড়লে হবে না, যাতে শরীরের অঙ্গ পতঙ্গগুলো আন্দাজ করা না যায়।
এই জন্য ডিলা ডালা বোরকা লাগানো চাই, বিশেষ করে চেহারা ডাকিয়া রাখতে হবে এবং চাদরের একটা অংশ দ্বারা কিবা তো তার বোরকার একটা অংশ দ্বারা বিশেষ করে চেহারাকে ডেকে রাখতে হবে। হ্যালো, বাহিরে গেলে 1 নাম্বার পর্দা। এই জন্য নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে তো 1 নাম্বার পর্দা, নারী মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে এমন একটা ডিলে ডালা কালো বোরকা পরিধান করতে হবে। এখন আপনাদের স্ত্রী, বোন, মেয়ে যারা বেপরদায় চলাফেরা করে, বেপরদায় হাটে বাজারে যায়, আপনারা যদি নিষেধ না করেন, না বলেন, তাহলে আপনারা হবেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, যে দাইয়ুস জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে 1 নাম্বার পর্দা। এখন যখন বাহিরে যাইবে 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন একায়েতে, এখন নারী মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে, একটা ডিলে ডালা বোরকা লাগাইলো, চেহারা ডাকলো। এখন আরেকটা পর্দা 2 নাম্বার, নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ বলেন ও মায়ার বান্দি গো, তুমি আমি আল্লাহর বিধান মোতাবেক মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে, একটা ডিলে ডালা বোরকা লাগাইলা, বিশেষ করে চেহারাকে ডাকলা। এখন তুমি যখন বাহিরে যাইবা 2 নাম্বার পর্দার বিধান, তুমি যখন রাস্তাঘাটে চলিতে যাইবা, হাঁটিয়া যাইবা, তখন তোমার দৃষ্টি নত রাখিও, তুমি বেগানা পুরুষের দিকে তাকাইও না। চোখের পর্দা না, দৃষ্টির পর্দা করো। চোখের পর্দা না, দৃষ্টির পর্দা। দৃষ্টির পর্দা করো, দৃষ্টি নত রাখো। এটা নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে পর্দা বিধানের 2 নাম্বার সবক, দৃষ্টি নত রাখবে। তাহলে অন্তর, এই কলব, আল্লাহ রাসূল বলেন কলব যখন মানুষ গুনাহ করে তো কালো হয়ে যায়। গুনাহ করলে কি হয়ে যায়? কালো হয়ে যায়। তে গুনাহ বিভিন্ন ভাবে আসে। কুদৃষ্টির দ্বারা কলবে গুনাহ আসে, আর কুচিন্তার দ্বারা কলবে গুনাহ আসে, কু কথা বলার দ্বারা কলবে গুনাহ আসে, কলব কালো হয়ে যায়। কু কথা শ্রবণের মাধ্যমে কলবে গুনাহ আসে, কলব কালো হয়ে যায়। তখন আর নেকের কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। চাইলে 4 কু থেকে বেঁচে থাকা চাই। কয় কু? 4 কু। কু কথা বলা, কু কথা শ্রবণ করা, কু দৃষ্টি দেওয়া, কু চিন্তা করা, 4 কু থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন দেখেন এই 4 কু, কুদৃষ্টি থেকে বেঁচে থাকা চাই, কু কথা বলা, কু কথা শ্রবণ, কু চিন্তা করা। এই 4 ভাবে অন্তরে গুনাহ আসে, অন্তর কালো হয়ে যায়। যারা বুবা বুঝে না, এই 4 কু থেকে বেঁচে থাকো। ও দৃষ্টি দেওয়া যাবে, এই কথাই আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও মায়ার বান্দি গো, তুমি আমি আল্লাহর বিধান মোতাবেক যখন ঘর থেকে বাহির হইলা, 2 নাম্বার পর্দার বিধান হইল, তুমি যখন হাঁটিতে যাইবা, ব্যক্তিগত কারণে, ধর্মীয় কারণে, আর্থিক কারণে, তখন তোমার দৃষ্টি নত রাখো, দৃষ্টি নত রাখো। এলো 2 নাম্বার। 3 নাম্বার, নারী যখন ঘর থেকে বাহিরে যাইবে তো 3 নাম্বার পর্দা আল্লাহ বলেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ বলেন ও মায়ার বান্দি গো, যখন তুমি ঘর থেকে বাহিরে যাইলা, বুরকা পরিধান করলা, মাথা থেকে পা পর্যন্ত ডাকিয়া থাকে, 2 নাম্বার দৃষ্টিকে নত রাখলা। 3 নাম্বার পর্দা ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। তুমি যখন হাঁটতে যাইবা, ও মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমারে বানাইতে যাইয়া নরম কইরা বানাইলাম। তুমি যখন হাঁটতে যাইবা, চলতে যাইবা, তখন তুমি তোমার পাউকে জমিনে জুরে জুরে মারিও না। আমি আল্লাহ তোমাকে বানাইতে যাইয়া নরম কইরা বানাইলাম, তুমি আমি আল্লাহর জমিনে চলতে নরম নরম কদমে চলিও। ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, জুরে জুরে পাউকে জমিনে মারিও না, জুরে জুরে হাঁটিও না। কি কেন? 2টা কারণ। 1 নাম্বার,
তোমার পায়ে যে নূপুর লাগাইছ এই নূপুরের আওয়াজ যেন পর পুরুষের কানে না যায়, এই জন্য তুমি জোরে জোরে হাঁটিও না, জোরে জোরে চলিও না। আমি আল্লাহর জমিনে চলতে তোমার পাউকে আস্তে আস্তে নিক্ষেপ করো, আস্তে আস্তে ফালাও, নরম নরম কদমে চলো। 1 নাম্বার। 2 নাম্বার ব্যাখ্যা হইল তুমি হাঁটতে যায়া কোমর মুচড়াইও না, আস্তে আস্তে সুন্দর করে ভদ্রতার সহিত চলাফেরা করো। আল্লাহ বিধান দিচ্ছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তোমার পাউকে জমিনে জোরে জোরে মারিও না। কারণ কয়টা? 2টা। তোমার নূপুরের আওয়াজ যেন পর পুরুষের কানে না যায়, 1 নাম্বার। 2 নাম্বার, হাঁটিতে যাইয়া ফালাইয়া ফালাইয়া হাঁটিও না, লাফাইয়া লাফাইয়া হাঁটিও না, তোমার কোমর মুচড়াইও না। আল্লাহর বিধান দেখেন কত সুন্দর। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাতরাত সুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া। আল্লাহর রাসূল বলেন কোন নারী যদি আতর লাগায়া, পারফিউম লাগায়া, সেন্ট লাগায়া যদি পুরুষের নিকট দিয়া অতিক্রম করে আর পুরুষের নাকে ওই নারীর সেন্ট, পারফিউম, আতরের গ্রান যায়, আল্লাহর রাসূল বলেন ফাহিয়া জানিয়া, ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। কি বুঝলেন? আতর লাগাইলো, পারফিউম লাগাইলো, সেন্ট লাগাইলো, ওই নারী পুরুষের নিকট দিয়া গেল, পুরুষের নাকে গেল, আল্লাহর রাসূল বলেন ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর বিধান দেখেন কত সুন্দর। তাহলে পর্দা বিধানের এটা হলো 10 নাম্বার। এর মানে বাহিরে যাওয়ার 3 নাম্বার কি? তোমার পাউকে জমিনে নরম নরম করে নিক্ষেপ করিও, ফালাইও, দৌড়াইয়া হাঁটিও না, লাফাইয়া লাফাইয়া হাঁটিও না। আল্লাহ তাআলা এই কথাই বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহু আকবার। তো নারীর পর্দা বিধানের সবক কয়টা? 10টা। এই 10টা সবক যদি কোনো নারী পালন করে আল্লাহর কসম ওই নারী আল্লাহর ওলি হয়ে যাবে। আর ওই নারীর গর্ভ থেকেও হাসান বসরি, রাবিয়া বসরি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এদের মতো বুজুর্গ সন্তান জন্মগ্রহণ করবে। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি যখন একটু বড় হয়েছেন তো ওনার মা মক্তবে নিয়ে গেছেন, বলতেছেন হুজুর আমার ছেলেকে আলিফ বা শিখান। তো বলতেছে বখতিয়ার বলো বাবা আলিফ বা তা। বখতিয়ার বলতে লাগলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলতে 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 15 পারা শোনায় দিছে। তোমার মা পাঠাইলো আলিফ বা শিখাইতাম, তুমি তো 15 পারার হাফেজ, তোমার মা কি মস্কারি করার জন্য আমার কাছে পাঠাইছে? তোমারে লইয়া গেছে মার কাছে। আপনার ছেলে তো 15 পারার হাফেজ। হুজুর কি বলেন? আমি তো জানি না। আচ্ছা বলেন, যখন আপনার এই সন্তান বখতিয়ার আপনার পেটে ছিল তখন কোন আমল করতেন? তো বলতেছেন যে আমি যখন আমার বখতিয়ার পেটে ছিল তখন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, এই জন্য মনে হয় আমার ছেলে 15 পারার হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যখন পেটে সন্তান থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল ইবাদত বাড়ায়া দিবেন, ইবাদত করতে থাকবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আইনানে তাজনিয়ানে ওয়াল ইয়াদানে তাজনিয়ানে ওয়াল ফারজু ইয়াজনি, যে হাত জিনা করে, চক্ষু জিনা করে, পাও জিনা করে, লজ্জাস্থান জিনা করে, এই জিনা থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ রাসূল বলেন মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা। কোন পুরুষ যদি কোন নারীর দিকে কুদৃষ্টি দেয়, কোন নজরে তাকায়, তো কিয়ামতের দিন তার চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো পুরুষের পর্দায় একটা দৃষ্টির হেফাজত করা চাই, দৃষ্টির হেফাজত করা চাই। আল্লাহ তাআলা বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও জগতের পুরুষেরা, তোমাদের পর্দার বিধান হলো একটা, তোমাদের দৃষ্টির হেফাজত করো, দৃষ্টি নত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। তো যে যত বেশি দৃষ্টির হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তো আমি অন্তরকে পাকসাফ বানাইয়া দিব, অন্তরকে পবিত্র বানাইয়া দিব। আল্লাহ বলেন দৃষ্টির হেফাজত করো,
আর লজ্জাস্থানের হেফাজত করো, দুইটা কাজ করো, তো আমি তোমার অন্তরকে পাকসাফ বানায়া দিব। এই জন্য রাসূল বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতের দলেরা, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল নিজে জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দিব। এক নাম্বার তোমার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ, এর মানে তোমার জিহ্বার নিয়ন্ত্রণ তুমি করো। দুই রানের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের নিয়ন্ত্রণ তুমি করো। আমি রাসূল জান্নাতের দায়িত্ব নিলাম। দুইটা জিনিসের দায়িত্ব নাও তুমি, আমি রাসূল জান্নাতের দায়িত্ব নিলাম। এক নাম্বার জিহ্বার হেফাজত করো, জবানের হেফাজত করো। দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো। দুইটা জিনিসের নিয়ন্ত্রণ তুমি করো, দুইটা জিনিসের দায়িত্ব তুমি নাও। আমি রাসূল নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাইয়া দিব। কয়টা হেফাজত? লজ্জাস্থানের হেফাজত করো, জবানের হেফাজত করো। আর আল্লাহ বলতেছেন যে পুরুষের পর্দায় একটা তার দৃষ্টির হেফাজত করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন।